হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিনিয়াস ক্যাম্পাস। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আমি সুজয় চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা WBCS এর লাস্ট 20 ইয়ার্সে মেডিয়েভাল হিস্ট্রি অর্থাৎ মধ্যযুগীয় ভারতীয় ইতিহাস থেকে যে সকল প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছে সেগুলি সলভ করব বিস্তারিত আলোচনার মাধ্যমে। এর আগের ভিডিওতে কিন্তু আমরা এনসিয়েন্ট হিস্ট্রি অর্থাৎ প্রাচীন যুগের ইতিহাসে WBCS থেকে যে সকল প্রশ্নগুলি এসেছে বিগত 20 বছরে সেগুলি আমরা আলোচনা করেছি। কেউ যদি না দেখে থাকো, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তার প্লেলিস্টটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। এবং আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 থেকে 2 সেকেন্ড সময় দেব। তোমরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে, না হলে আমি বলে দেবো। তাহলে চলো আমাদের প্রশ্ন উত্তরের পর্ব শুরু করা যাক। দেখো, আমাদের প্রথম প্রশ্ন চলে এসেছে এবং প্রতিটি প্রশ্নের ওপরে এরকমভাবে সালটাও মেনশন করা থাকবে, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে কোন প্রশ্নটি কোন সালে এসেছে। প্রথম প্রশ্ন, পান্ডুয়ার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে হোসেন শাহ। এক্ষেত্রে মনে রাখবে, হোসেন শাহকে বলা হয় বাংলার আকবর, জৈনুল আবদিনকে বলা হয় কাশ্মীরের আকবর এবং ফিরোজ শাহ তুগলককে বলা হয় সুলতানি যুগের আকবর। শিখদের দশম ও শেষ গুরু কে ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে গুরু গোবিন্দ সিং। এক্ষেত্রে মনে রাখবে, গুরু গোবিন্দ সিং খালসা পন্থা চালু করেন। গুরু হরগোবিন্দ ইনি হচ্ছে ষষ্ঠ গুরু, যিনি বা যাকে মাস্টার অফ মিরিপিরি বলা হয়। গুরু রামদাস ইনি হচ্ছে চতুর্থ গুরু, যিনি অমৃতসর গঠন করেছিলেন। গুরু তেগ বাহাদুর হচ্ছে নবম গুরু, যিনি ঔরঙ্গজেবের হাতে মারা যান। দাক্ষিণাত্য বিজয় নীতির সূচনা সর্বপ্রথম কোন সুলতান করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। এক্ষেত্রে মনে রাখবে, আলাউদ্দিন খলজি ইক্তা ব্যবস্থার অবসান করেছিল, রেশনিং ব্যবস্থা চালু করে, বাজার দর নিয়ন্ত্রণ চালু করে এবং দাগ ও হুলিয়া ব্যবস্থাও চালু করেছিল। গিয়াসউদ্দিন বলবন হচ্ছে দাস বংশের শ্রেষ্ঠ সুলতান, যিনি সিজদা, পাইবজ, নওরাজ উৎসব এগুলি চালু করেছিল। মোহাম্মদ বিন তুগলক এর সময়ে ইবন বতুতা মরক্কো থেকে এসেছিল এবং মোহাম্মদ বিন তুগলক 1327 খ্রিস্টপূর্বাব্দে দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী নিয়ে যান। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। বাবর ও রানা সাঙ্গার মধ্যে হয় খানুয়ারের যুদ্ধ 1527 সালে। আকবর ও হিমুর মধ্যে হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালে। দ্বীন-ই ইলাহি কে প্রবর্তন করেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে আকবর। এক্ষেত্রে মনে রাখবে, আকবর 1571 সালে ফতেপুর সিক্রি নির্মাণ করেন, ইবাদতখানা নির্মাণ করেছিলেন, সুলাহেকুল নীতি প্রবর্তন করেছিলেন। এছাড়াও তার সময়ে কিন্তু নবরত্ন ছিল, যেখানে ইম্পর্টেন্ট হচ্ছে বীরবল, তানসেন, টোডারমল, মানসিং, আবুল ফজল, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। জাহাঙ্গীর বাল্যকালের নাম সেলিম। শাহজাহান এর বাল্যকালের নাম কিন্তু খুররাম, যে তাজমহল তৈরি করেছিল। কোন মুঘল সম্রাট প্রথম আলমগীর নামে পরিচিত ছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেব। এক্ষেত্রে মনে রাখবে, ঔরঙ্গজেবকে জিন্দা পীরও বলা হয়, যে 1707 খ্রিস্টাব্দে মারা যায় এবং ঔরঙ্গজেবের সেনাপতি ছিল শাইস্তা খান, যে বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করে। দ্বিতীয় বাহাদুর শাহের সময় হয়েছিল সিপাহী বিদ্রোহ, অর্থাৎ তিনি সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন 1857 খ্রিস্টাব্দে। জাহাঙ্গীর আরজুমান বানু বেগমকে বিবাহ করেছিল, যা পরবর্তীতে নূরজাহান নামে পরিচিতি পায় এবং জাহাঙ্গীর জঞ্জিরি আলা নামে একটি ন্যায় ব্যবস্থা প্রবর্তন করেন। সুলতানি আমলে কে হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত ছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে আমির খসরু। এক্ষেত্রে মনে রাখবে, ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিল মরক্কো থেকে, যে কিতাবুল রাহেলা লিখেছিল, এবং আল বিরুনি যে লিখেছিল কিতাবুল হিন্দ, যে মোহাম্মদ গজনবীর সময় ভারতে এসেছিল। দিল্লি সুলতানির শেষ সুলতান কে ছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে ইব্রাহিম লোদি।
এক্ষেত্রে মনে রাখবে 1526 খ্রিস্টাব্দে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে এবং সুলতানি যুগের সমাপ্তি করে। বহুলুল লোদি হচ্ছে লোদি বংশের প্রতিষ্ঠাতা। সিকান্দার লোদি যে গুলরুখি নামে কবিতা লিখতেন এবং যে আগ্রা শহর কিন্তু স্থাপনা করেছিল। ফিরোজ শাহ তুগলক হচ্ছে তুগলক বংশের শ্রেষ্ঠ শাসক, যাকে দিল্লি সুলতানির আকবরও বলা হয়। দিল্লির কোন সুলতান প্রথম উত্তর পশ্চিম সীমান্ত নীতি গ্রহণ করেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে বলবন, অর্থাৎ গিয়াসউদ্দিন বলবন। এই গিয়াসউদ্দিন বলবন হচ্ছে দাস বংশের শ্রেষ্ঠ শাসক, যে নিজেকে ঈশ্বরের ছায়া বা জিল্লেহি ইলাহি উপাধি নিয়েছিল এবং সিজদা, পাইবস, নওরাজ উৎসব প্রচলন করেন। রাজিয়া দিল্লি সুলতানির একমাত্র মহিলা শাসক। আলাউদ্দিন খলজি, যিনি দ্বিতীয় আকবর বা সিকান্দার সানি নামে উপাধি নিয়েছিল। ইলতুৎমিশ হচ্ছে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, যাকে শ্রেষ্ঠ মিনারের জনক বলা হয় বা সুউচ্চ মিনারের জনকও বলা হয়, যিনি ইকতা ব্যবস্থা চালু করেছিল। তারপরে হচ্ছে বন্দেগি চিয়লগান, সেটাও চালু করেছিল। অমুক্ত মল্লযোদ্ধা গ্রন্থটি কে লেখেন? এর সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণদেব রায়। এক্ষেত্রে মনে রাখবে কৃষ্ণদেব রায় হচ্ছেন বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক, যার সবারতে কিন্তু অষ্টদিগ্গজ ছিলেন। এবারে দেখো মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় নামক কাব্যগ্রন্থটি লিখেছেন। রামানুজ, যিনি বিশিষ্ট দ্বৈতবাদ প্রবর্তন করেন এবং তার শিষ্যদের কিন্তু বেদান্ত দেশিকা নামে পরিচিত হয় বা বলা হয়। মাধবাচার্য, যিনি দ্বৈতবাদের প্রবর্তন করেন। বুলান দরওয়াজা কে নির্মাণ করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে আকবর। এক্ষেত্রে মনে রাখবে আকবর গুজরাট জয় থেকে ফেরার পথেই বুলান দরওয়াজা নির্মাণ করেছিল। এছাড়া ফতেপুর সিক্রি, ইবাদতখানা, সুলাইয়ের কুলনীতি এগুলো কিন্তু আকবর প্রবর্তন করেন। শাহজাহান, যার বাল্যকালের নাম ছিল খুররাম, যে দক্ষিণ ভারতের মালিক আম্বরকে পরাজিত করে শাহজাহান উপাধি নেয়। ঔরঙ্গজেব, যাকে প্রথম আলমগীর নামে পরিচিত, যে জিন্দা পীর উপাধি নিয়েছিল এবং 1707 খ্রিস্টাব্দে মারা যায়। হুমায়ুন 1540 খ্রিস্টাব্দে বিলগ্রাম বা কনৌজের যুদ্ধে শেরশাহের কাছে পরাজিত হয় এবং ইরানে চলে যায়। আবুল ফজলকে হত্যা করে কোন মুঘল রাজপুত্র? এর সঠিক উত্তর হয়ে যাবে সেলিম, যা ছিল জাহাঙ্গীরের বাল্যকালের নাম। এই খুররাম কার বাল্যকালের নাম ছিল সেটা তোমরা ঝটপট কমেন্টে জানিয়ে দাও। এবারে দেখো খুসরো হচ্ছে জাহাঙ্গীরের অপর একজন সন্তান, যে পরবর্তীতে বিদ্রোহ করবে এবং জাহাঙ্গীর তাকে হত্যা করবে। হুমায়ুন সম্পর্কে একটু আগেই তোমাদের বলে দিয়েছি। নিচের কোন জোটটি সঠিক নয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে আজমের কিবাতুল ইসলাম মসজিদ। এই কিবাতুল ইসলাম মসজিদ কিন্তু তোমাদের তৈরি করেছিল কুতুবউদ্দিন আইবক। এখানে দেখো জনপুর আতলা মসজিদ, মালওয়ার শিব প্যালেস, গৌড়ের বড় সোনা মসজিদ, এগুলো কিন্তু বহুবার পরীক্ষাতে এসেছে। হুমায়ুন নামা কে লিখেছেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে গুলবদন বেগম, অর্থাৎ হুমায়ুনের বোন কিন্তু সেটি লিখেছিল। আবুল ফজল আইনি আকবরী বা আকবরনামা লিখেছে। বীরবল, যে ছিল আকবরের নবরত্নের মধ্যে একজন, যার আসল নাম হচ্ছে মহেশ দাস। ভারতে সর্বপ্রথম কে তুগলমা কৌশলে যুদ্ধ করেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে বাবর। এই বাবর প্রথম পানিপথের যুদ্ধে তুগলমা নীতি ব্যবহার করেছিল ইব্রাহিম লোদির সাথে যুদ্ধ করার জন্য। মোহাম্মদ বিন তুগলক, যে দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী নিয়ে যায়, যার সময় ইবন বতুতা এসেছিল। আলাউদ্দিন খলজি, যে বাজার দর, রেশন নিয়ন্ত্রণ পদ্ধতি, দাগ হুলিয়া ব্যবস্থা এগুলো প্রবর্তন করেন। চাঁদ বিবি দাক্ষিণাত্যের কোন রাজ্য শাসন করতেন? এর সঠিক উত্তর হয়ে যাবে আহমেদনগর। সুলতানি যুগে কে প্রথম ইকতা ব্যবস্থা চালু করেন? তো একটু আগে কিন্তু এর উত্তর বলে দিয়েছি। এর সঠিক উত্তর হয়ে যাবে শামসুদ্দিন ইলতুৎমিশ। এক্ষেত্রে মনে রাখবে ইলতুৎমিশ হচ্ছে দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা অথবা দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাও বলা হয়, যিনি লাহোর থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন। গিয়াসউদ্দিন বলবন দাস বংশের শ্রেষ্ঠ শাসক।
আলাউদ্দিন খলজি সম্পর্কে একটু আগেই কিন্তু আমি বলেছি। কোন মুঘল সম্রাট উপনিষদকে ফরাসি ভাষায় অনুবাদ করেছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে দারাশিকো। এক্ষেত্রে মনে রাখবে এই দারাশিকো ছিল শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র। এই দারাশিকোকে ঔরঙ্গজেব হত্যা করে এবং এই দারাশিকোকেই কিন্তু বলা হতো ছোট আকবর। চৈতন্যদেবের সময় বাংলার শাসক কে ছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন হোসেন শাহ। এই আলাউদ্দিন হোসেন শাহকেই কিন্তু বলা হয় বাংলার আকবর। কোন চোল রাজা অরুমলি বর্মন নামে পরিচিত ছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে প্রথম রাজরাজ। এক্ষেত্রে মনে রাখবে রাজেন্দ্র চোল হচ্ছে চোল বংশের শ্রেষ্ঠ রাজা, যিনি গঙ্গাইকোন্ড উপাধি ধারণ করেছিল। বিজয় চোল হচ্ছে চোল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। সুলতানি যুগের সঠিক বংশের ক্রম কোনটি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ প্রথমে দাস বংশ এসেছে, তারপরে খলজি, তারপরে তুগলক এবং সবশেষে কিন্তু লোদি এসেছে। এই ছিল আজকের মোট 21টি প্রশ্ন। এর মধ্যে তোমার কতগুলি ঠিক হলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও এবং হেল্পফুল মনে হলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং মোটিভেটেড